দেখতে দেখতে পঞ্চম রোজা শেষ হয়ে গেল। সময় এত দ্রুত যায়, কি বলবো। এই কদিন মাত্র হলো যে রোজা আসছে, আর রোজা এখন 5টা চলে গেল। রোজা আসা উপলক্ষে কত কিছু পরিকল্পনা, কত বাজার সদাই, কত কিছু। দেখেন সময় কিন্তু এত তাড়াতাড়ি চলে যায় এখন, মানে টেরও পাওয়া যায় না। যাই হোক, আমি প্রথম রোজার দিন ডাল বেটে রেখেছিলাম 5 দিনের জন্য, সেটা শেষ হয়ে গিয়েছে। এখন আজকে আবারও করতে হয়েছে। তো আজকে আবারও করলাম 1 কেজির মতো ডাল। এখানে আমি খেসারির ডালটা নিয়েছি। তো ব্লেন্ড করার পর আমি এরকম বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। এখন বক্সগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর একটা বাটির মধ্যে আমি আজকের আন্দাজে পেঁয়াজুর জন্য ডাল বাটা নিয়ে রেখেছি, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। প্রতিদিন একটা একটা বক্স বের করব, এতে করে কাজটা অনেক ইজি হয়ে যায়, কষ্ট কমে যায়। তো এদিক থেকে আমার হেল্পিং হ্যান্ড খালাকে আমি বলেছিলাম টমেটোগুলো এরকম ছোট করে কেটে দিতে। আসলে রোজা আসার পর থেকে দেখা যাচ্ছে মানে সবজি তেমন একটা খাওয়াই হয় না। বাসায় রান্না বান্না যেহেতু খুব কমই করছি আমি, রোজার দিনে খাওয়া হয় না। তো টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই খালাকে বললাম যে কেটে দিয়ে যেতে, আমি ব্লেন্ড করে টমেটো পিউরিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো সেজন্য এখন ডাল বাটার পরে টমেটোগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ট্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এই ট্রেটা সহই আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এটা জমে যাওয়া পর্যন্ত আর কি। যখন এটা বরফ হয়ে যাবে তখন ছোট ছোট টুকরা করে বক্সে ঢেলে দিব। আপনারা কেউ করতে চাইলে আইস কিউবেও এগুলোকে জমাতে পারেন। আমি আসলে আইস কিউবে করছি না, কারণ কোথায় রেখেছি এখন রোজা রেখে খুঁজতে ইচ্ছা করছিল না, তাই। তো আমি ট্রেটা সহ ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। যখন এটা বরফ হয়ে যাবে তখন ছোট ছোট টুকরা করে আমি কেটে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিব। যখন রান্না করার দরকার পড়বে, যে কোনো রান্নায় এটা আপনারা ইউজ করতে পারেন টমেটো পিউরিটা, কিংবা টমেটো না থাকলে টমেটো পিউরি দিয়েও রান্না করা যায়। খেতে কিন্তু বেশ মজার হয়, আর কালারটাও অনেক সুন্দর হয় রান্নার। তো আজকে আমি চিকেন কারি করব টমেটো পিউরি দিয়ে। আর এখন যেহেতু বাজারে টমেটো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে, আর কদিন পর কিন্তু টমেটো পাওয়াও যাবে না এমন হবে। তো আপনারা চাইলে এখন বেশি করে কিনে টমেটো পিউরি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে। জাস্ট এক একটা আইস কিউব বা বরফ করা টমেটোগুলো রান্নায় ব্যবহার করলেই হবে। তো আজকে আমি এখানে আলু দিয়ে চিকেন কারি রান্না করছিলাম সেহরি রাত, আর বাচ্চারা দুপুরেও খাবে। রোজা আসার পর খুব একটা রান্না করতে ইচ্ছা করে না। আর আজকে আমার অনেক কাজ করা হয়েছে, আমি সকাল থেকে অনেক কাজ করেছি, যার কারণে আজকে রোজাটা আমার এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব এমন অবস্থা। কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। মানে আমি খুব উইক হয়ে গিয়েছি এমন একটা অবস্থা আর কি। তারপরেও তো করতে হবে, রান্না বান্না ইফতার বানানো, কেউ তো আসলে হেল্প করার নাই। তো করতেই যেহেতু হবে, কষ্ট করে করে নিয়েছি। কারণ দুপুরে বাচ্চারা খাবে, ওদেরকে তো আর না খাইয়ে রাখতে পারি না নিজের অসুস্থতার জন্য বা নিজের খারাপ লাগার জন্য। তাই কষ্ট করে হলেও এখানে আমি চিকেন কারিটা রান্না করে নিচ্ছিলাম। আর দেখতে পেয়েছেন আমি টমেটো পিউরি দিয়েছি আজকে রান্নায়, আর কালারটা অনেক সুন্দর হয় আসলে। অনেক সময় দেখা যায় আমি টমেটো কুচি করে দেই রান্নায়, তবে আজকে আমি টমেটো পিউরিটা দিলাম। এখন মশলার সাথে চিকেন আর আলু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিব। তো আমি কষিয়ে নিয়েছিলাম, ঝোলের পানিও দিয়েছিলাম। এদিক থেকে আমার চিকেন কারিও হয়ে গিয়েছে। একটু মাখা মাখা ঝোল রেখেছি, এতে করে খেতে ভালো লাগে। এখন হাফ টি স্পুনের মতো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি।
আজকে মিষ্টি দইয়ের ভিডিও শুট করব আমার চ্যানেলের জন্য, তাই এখানে মিষ্টি দইয়ের সব প্রিপারেশন করে আমি দই জমানোর জন্য দইয়ের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এটাকে 7-8 ঘন্টা গরম স্থানে কম্বল বা বড় তাওয়েল পেঁচিয়ে রেখে দিতে হবে। রেসিপি পেয়ে যাবেন আমার লেটস কুক উইথ মুনিয়াতে, ইনশাআল্লাহ আগামীকাল আমি শেয়ার করব। তো 5টার সময় আজকে আমি রান্নাঘরে ঢুকেছি ইফতারি বানানোর জন্য, কারণ প্রতিদিনই দেখা যায় দেরি হয়ে যায়, সময়ের সাথে আসলে পারাই যায় না, কোনো না কোনোভাবে সময়টা শেষ হয়ে যায়। যার কারণে আমি আজকে একটু তাড়াতাড়ি ঢুকেছি সব কাজকর্মগুলো করে। আমি যখন ইফতারিগুলো বানাচ্ছিলাম আমার শরীরে কোনো এনার্জি ছিল না, মানে আমি একদম উইক হয়ে গিয়েছিলাম, তারপরও কষ্ট করে কাজগুলো শেষ করেছি ইফতারে। এই জন্য আজকে খুব বেশি কিছু করিনি, মানে আমার শরীরেই চলছিল না, ওখানে আমার বেশি কিছু করার তো প্রশ্নই আসে না। আসলে রোজা রেখে না এত কাজ করাই যায় না, খুবই কষ্ট হয়। তো আমি এখন টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি। এখান থেকে আমি পেঁপে, আপেল আর মালটা শসা কেটে নিয়েছি। আর ডিম চপ, আলুর চপ, বেগুনি এগুলো তো আছেই, এগুলো ছাড়া তো আমাদের বাসায় কেউ ইফতার করবে না। ছোলা, এগুলো হচ্ছে রেগুলার থাকে, কিন্তু মাঝে মাঝে আমি দেখা যায় ডিফারেন্ট কিছু রান্না করি, তবে আজকে সেটা করতে পারলাম না আর কি। যাই হোক, টেবিল আমি সাজিয়ে নিয়েছি, এখন প্লেট দেয়া বাকি। শরবত তো আমি আগে বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর আজকে আমার এত পানি পিপাসা লেগেছে কি বলবো। আজকে আসলে অনেক কাজ করেছি বাসায়, যার কারণে খারাপও লাগছে। তো টেবিল গুছানো শেষ, ইফতারের টাইম হয়ে গিয়েছে, একটু পরে আজান দিবে। আর এখান থেকে আমার দুই দুষ্ট ঝগড়া শুরু করে দিয়েছে, কে কোন জায়গায় বসবে, কে কোন শরবতের গ্লাস নেবে, এগুলো নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। তো ইফতারের জন্য আমরা সবাই এখন টেবিলে বসে গিয়েছি। তো ইফতার করার পর আজকে আমরা হচ্ছে একটু শপিং এ এসেছি, কারণ না হয়তো সময় পাওয়া যাবে না, আপনাদের ভাইয়ার ডিউটি থাকে, সময় পাওয়াই যায় না। তো ভাবলাম যে আজকে যেহেতু ও অফ ডে, আজকে যাই একটু শপিং করে আসি। তো ওদের জন্য পাঞ্জাবি কিনতে এসেছি আমরা সেলরে। আমাদের দেখা যায় সবসময় সেলর থেকে পাঞ্জাবি কিনা হয়, তো এবারেও সেলরে এসেছি বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি কিনতে। আর আমি আয়না দেখে তো ভিডিও করা শুরু করে দিয়েছি, আর দেখে আমি অবাক যে আমি এত মোটা হয়ে গিয়েছি কি বলবো, মানে রোজায় মানুষ শুকায় আর আমি মোটা হয়ে যাচ্ছি। তো পাঞ্জাবি কেনার পর আমরা হচ্ছে বাচ্চাদের জন্য জুতা কিনতে এসেছি, তো ওদের জুতাও কিনে নিয়েছি। আর যেখানেই আয়না দেখছি সেখানেই তো আমি ভিডিও করছি, এটা আপনারা জানেন, আয়না দেখলে আমার ভিডিও শুট করা লাগে। আর এবার ভালো ভালো জুতা এসেছে, সুন্দর সুন্দর জুতা দেখেছি শপিং এ, তবে এখনো ওভাবে ঈদের বাজার জমে নাই, এখনো লোকজন অনেক কম। আস্তে আস্তে হয়তো হবে, দেখা যাবে 10 রোজার পর থেকে ঈদের বাজার জমজমাট হবে। তো আমরা ওয়াফির জুতা কেনার জন্য অ্যাপেক্সে এসেছি, ও এখান থেকে একটা জুতা পছন্দ করেছে, যদিও ওর পছন্দ করা জুতা আমার একদমই ভালো লাগে নাই। আমার স্নিকার্স টাইপের জুতাগুলো ভালো লাগে বাচ্চাদের, বাট ও হচ্ছে স্নিকার্স টাইপের জুতা নাকি নিবে না, কারণ ও অলরেডি এগুলো পরে, ও এবার একটু ডিফারেন্ট টাইপের নিতে চাচ্ছে। তো ও একটা জুতা পছন্দ করেছে, সেটাও ট্রায়াল দিচ্ছিল। তো এখানে যে মানে সেলসম্যানরা ছিল, ওরা ওকে জুতা পরিয়ে দেওয়ার ট্রাই করছিল। আমি ওনাকে বারবার মানা করেছি যে না, আপনার পরাতে হবে না, ও নিজেই পরতে পারবে। আসলে আমরা জুতার দোকানে যখন যাই তখন আমরা সবসময় যে কাজটা করি, সেলসম্যানদের হেল্প নিয়ে জুতা পরি। এই জিনিসটা আমার কাছে এত অড লাগে আর খারাপ লাগে কি বলবো। আমরা চাইলে নিজেরাই তো পরি, আমরা তো সবসময় নিজেরাই জুতা পরি, কেন তাহলে মার্কেটে গেলে ওদের হেল্প নিতে হবে, ওদেরকে এভাবে ছোট করতে হবে? এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তাই হচ্ছে আমি আমার ছেলেকে কখনোই ওনাদের হেল্প নিয়ে জুতা পরতে দেই না। আমি বলি তুমি নিজে পরো, না হয় তোর বাবা ওদেরকে পরিয়ে দেয়। তো অ্যাপেক্স এর পাশেই ছিল হচ্ছে উত্তরা স্কয়ার, এটা নতুন ওপেন হয়েছে। আমরা তো ভাবলাম যে একটু দেখে আসি উত্তরা স্কয়ারে কেমন অবস্থা। এখনো দোকানপাট
মোটামুটি হয়নি, কয়েকটা দোকান মাত্র হয়েছে, তবুও দেখে আসলাম। বাট এখানে দেখলাম যে অনলাইনের বেশ কয়েকটা পেজ ওনাদের শোরুম আছে, যেমন সানবিস বাই টনি, ওনার একটা শোরুম দেখলাম এখানে। তারপরে হচ্ছে আরো কয়েকটা পেজ এরকম আহ শোরুম আছে, আর জিনিসগুলো সুন্দর লেগেছে, আমার কাছে খারাপ লাগেনি। তো আমার জন্য তো আজকে শপিং করা হয়নি, আজকে শুধু আপনাদের ভাই আর ছেলেদের জন্য করা হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা চলে আসি রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে আজকে আমার জামা দেখতে এসেছিলাম, কিন্তু আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, যার কারণে মার্কেট বন্ধ হওয়ার টাইম হয়ে যায়, তো আর আমার জন্য দেখতে পারিনি। তো এরপর আমরা হচ্ছে বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর এই যে বাচ্চাদের জুতা গুলো ওরা খুলে দেখছিল, আর এটা হচ্ছে ওয়াফি পছন্দ করেছে, যে এটা আমার একদমই পছন্দ হয়নি। আর ও পাঞ্জাবির সাথে পরার জন্য একটা স্যান্ডেল কিনেছে, এটা কিনেছে বে থেকে, এটা আমার কাছে ভালো লেগেছে। আর এখন কি বলবো, ছেলেরা নিজেরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে চায়, আমাদের পছন্দ তাদের পছন্দ হয় না, ওরা নিজেদের পছন্দ মতোই কিনেছে, যেটাই কিনেছে। আর ওয়াসির জুতা আমরা এর আগে অ্যাপেক্স থেকে কিনে রেখেছিলাম, যার কারণে ওর জুতা কিনতে হয়নি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো পাঞ্জাবি গুলো আর খুলে দেখালাম না, যেহেতু এগুলো ঈদের পাঞ্জাবি, পরে ঈদে যখন পড়বে তখন দেখতে পাবেন। তো আজকের মতো হচ্ছে আমরা ঘুমাবো, রাত অনেক হয়েছে, সবাই অনেক টায়ার্ড, যেহেতু রোজা রেখেছে। আর ওয়াসিকে আমি মানা করেছি যে পাঞ্জাবি না খুলতে, তারপর ও পাঞ্জাবি খুলে ফেলেছে, এই আর কি। আসলে বাচ্চা মানুষ তো, চেয়েছিলাম তিনজনের একই রকম একই কালারের পাঞ্জাবি নিতে, কিন্তু আসলে ওয়াফির জন্য একই রকম পাইনি, যার কারণে ওয়াফিটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে, তবে ডিজাইন একই ছিল, কালারটা একটু ডিফারেন্ট। ওয়াসি আর ওর বাবার পাঞ্জাবি একই রকম, বাট ওয়াফিটা অলিভ কালারের হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।